আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আপনার লগে আমরা স্যাটারডের একটা ভ্লগ শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠিয়াও নাস্তা বানাইলাম। নাস্তা হইল কিতা স্মুদি বানাইলাম কুইকলি। তো গরো যেটা যেটা আছে ওটা দিও বানাইলাম। তো খোলা একটা দিছি, 2টা অরেঞ্জ দিছি, ইয়োগার্ট দিলাম। আসলে স্মুদি তো সবেও জানেন বানানি, যেটাও থাকে ওটা দিয়েও মানে বানানি যায় আর হেলথিও ব্রেকফাস্ট হয়। আমি আইস কিউব দিলাইরাম, হাত থেকে পড়ে গেছে 2টা চুটানির সময়। তো আইস কিউব দিলাম, বেশি দিতাম না, আবার বেশি সকালে অত ঠান্ডা খাওয়া যায় না। ক্যারট দিলাইছি কয়েকটা, আর ওল্ড ফ্যাশন ওটমিল যেটা ওটা দিছি, বা আপনি ইনস্ট্যান্ট ওটস থাকলেও দিতে পারবা। বাংলাদেশেও ওটমিল রে দেখছি তারা কুয়েকার্স কইন, মানে বোতলের মাঝে যে কিনতে পাওয়া যায় ওটার মাঝে কুয়েকার্স লেখা থাকে। তো আমি প্লেন দুধ দিলাইছি, দিয়া আমি অ্যাপল একটা স্লাইস করে দিলাইরাম। তো যেটাও আছে আর কি, যেটা হয়েছি ওটা দিয়া জাস্ট ব্লেন্ড করে নিমুগি। এক্সট্রা আর কোনো সুগার অ্যাড করতাম না, কারণ সব ফ্রুটস তো অলরেডি সুইট থাকে। আর সুইট আমি বুঝি চিনি অ্যাড করলে কিতা লাগে বেশি মিঠা হয়ে যায়, ভাল লাগে না। তবে আপনি চাইলে অ্যাড করতে পারবা, অসুবিধা নাই। তো আমি সবসময় ট্রাই করি পেপার স্ট্র ইউজ করার লাগি, কারণ প্লাস্টিকের স্ট্র তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নাই। জানি না, আমার ভ্লগও আসলে বহুত আগেও মেনশন করা উচিত আছিল, যেহেতু এটা অনেক মানুষে দেখয় না, নতুন মানে আমার ইনফরমেশনটা শেয়ার করা হয় ভ্লগের মাধ্যমে। তো চেষ্টা করবা সব সময় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস ইউজ করার লাগে, কারণ আমরা দেখা যায় বেশিরভাগও আমরা মানে দুনিয়াটা কি বেনিফিট পাই জেলা, আমরা কিন্তু রিটার্ন দেই না মানে দুনিয়ারে কিচ্ছু, আমরা খালি ক্ষতিও করতে আসি। আমরা আল্লাহ ফাটাইছেন তো দুনিয়া ধরিলাও একটা পারপাসে, তো এই পারপাসে আমরা আইয়া দেখা যায় কিতা মানে ওয়ার্ল্ডটারও ধ্বংস করে ফেলাই দিলাম দিনে দিনে, গ্লোবাল ওয়ার্মিংর কতটাওর খালিও আমরার দোষে। তো যতটুকু যদি ছোটো ছোটো একটা স্টেপও যদি করি, মনে করলা আপনি এনভায়রনমেন্টের লাগি একটা জিনিস করলা। তো এখন আমি উফরে আইছি, আইয়া বাথরুমও যত আমার প্রোডাক্ট হল আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট হোক আর মেকআপের জিনিস হোকা, ওটা ডিক্লাটার করিয়ার। কারণ এখন এমন অবস্থা হয়েছে আমার যত দিন যার আমি কাম করা কষ্ট হয়ে যায় আসলে, আর কর্ম করা হয় না। তো বহুত জিনিস আছে মানে জমা হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, বার ইউজ করাও না। আর স্কিন কেয়ার প্রোডাক্ট তো আপনার একটা ডেট থাকে, তো ও ডেটর লাগিয়ে আপনি দেখিয়া ইগুন ইউজ করা লাগে, নাইলে কিন্তু স্কিনের লাগি বালা নাই। আবার অনেক বোতল আছে আমার খালিও ইয়া বই থাকছে, তো ফালানি হইছে না। তো ওটা দেখি এখন সবটা খালি করলাম। আর স্প্রিংও তো আইছে, স্প্রিং ক্লিনিংয়ের সময় হয়ে গেছে। তো এভরি ইয়ার আমরা স্প্রিং ক্লিনিং করার চেষ্টা করি গড়ে, আস্তা মানে গড়ের যত জিও আছে সবটা চেষ্টা করি ক্লিন করার লাগি। কিন্তু জানলাম না এই বছর কতখান করতাম পারমু, যতখান পারা যায় আর কি বেবি আওয়ার আগে সবটা ট্রাই করলাম, শেষ করতাম। আর আসলে মাথা ফুরা নষ্ট, হাসা হতা কিতা হইতাম লাগে, কোনোবাই কুলকিনারা পাওয়া যায় না। ধোয়া করবা যাতে আস্তে আস্তে সবটা শেষ করতাম পারি। আর এখন ওখান সব একলগে আমি করি লইছি, বাখরিয়া রাখি দিছি, কই ময়লা যেটা সব ওগুন একলগে আমি করি লইমো, কিতা করমো এখন মুখে দিয়েই তো নাই, রিসাইক্লিং বিনও ফালাই দিমো। তো সব যেহেতু প্লাস্টিকের জিনিস, এটা কিন্তু এমনি গার্বেজও ফালাই দিলে বালা নাই। তো ওটাও আবার কইরাম যে রিসাইক্লিং করা ট্রাই করবা। তো আমার যে মিরর ট্রে আছে ওটা আমিও যে ভিনিগার আর ওয়াটার সলিউশন দিয়া ক্লিন করিয়া নিলাম। তো এটাও তো হাফ ওয়াটার হাফ ভিনিগার দিয়া আমি একটা স্প্রে বাটলর মাঝে রাখি দেই, তারপরে ওলা ক্লিন করি, আর খুব সুন্দর হইয়া মিররটা ক্লিন হয়। তো এখন সব যেটা জিনিস আইটেম রইছে আমার, ওগুলো আমি জাস্ট অর্গানাইজ করে রাখি দিলাম। আসলে অত জিনিস বার হইছে, দেখা যায় যে এইগুলো আসলে আমি বহুত আগেও ফালানি উচিত আছিল, জমা হইয়া বই থাকছে। সব জিনিস তো আর লাগে না আসলে, যেগুলো নেসেসারি ওগুলো রাখছি। আর ড্রয়ার ওইগুণ এখনো ধরছি না, খালি উপর সাফ করছি। আর ড্রয়ারের মাঝে জাস্ট এমনি বেসিক গেছি, খালি ডিটেলস এখনো বালা করে ক্লিন করছি না। তো ওখান দেখতে একে বহুত চৌকর মাঝে শান্তি লাগে যে না ওগুন আছে, ওগুন ইউজ করা হইব আমার, আর বাকি যেটা ইটা ফালাই দিছি। তো অমনি একটা পলিথিনের ব্যাগের মাঝে আমি সব লইয়া গার্বেজ নিয়া রিসাইক্লিংয়ের আমার বাস্কেট আছে আলাদা,
একটা গার্বেজর আর একটা হইল গিয়া রিসাইক্লিংর। তো সব সময় গড়র যত খাসর জিনিস, পেপার, প্লাস্টিক সব আমি রিসাইকেল করি। তো আমার যত ফ্রেন্ডস আর ফ্যামিলি আসছেন, আমার শ্বশুরবাড়ি সব আসছেন, আমি গফ করলে বা সুযোগ পাইলেও তারারে কই প্লিজ রিসাইকেল করবা। তো আপনারা লগেও আমি সেম জিনিস কই আর প্লিজ রিসাইকেল করবা। তো প্লাস্টিক আসলে যতটুকু পারা যায় রিসাইকেল করাটাও বালা। আর বাংলাদেশও তো সুবিধা আছে কিনা নাই জানি না, তবে বাংলাদেশ আমার থাকতে মনে আছে প্লাস্টিকের বোতলতা যে এমনি মানুষের কাছে বেচা যাইতো, তারা নিয়ে ডিফারেন্ট পারপাসে ইউজ করতো। তো ইন এ ওয়ে রিসাইকেল হয়ে যার। আর আমরা যারা বাইরে থাকি তারা তো আলাদা বিনও আয় রিসাইকেল করার লাগে। তো এখন আমি দেখাইলাম কিতা কিতা আইটেম রাখছি, কারণ অনেকের হয়তো কিউরিসিটি থাকতে পারে। তো আমি ক্লিনিকর যে ময়শ্চারাইজার থাকে তারার ড্রামাটিকলি ডিফারেন্ট যেটা ওটা ইউজ করি। আর অন্য দেখতে পারা ফেস ওয়াশ একটা নিউট্রোজিনার, আসলে এগুলো ট্রাই করছি ফার্স্ট টাইম, আমার অত ভাল লাগছে না, স্কিন কিলা ড্রাই হয়ে যায়। আমি নর্মালি যে সেটাফিলর যেটা ওটা ইউজ করি। আর ইনো বুটসর আমি ইংল্যান্ড গেছিলাম সময় আনছিলাম সানস্ক্রিন, আর আমার অত ভাল লাগছে এই সানস্ক্রিনটা, নন স্টিকি, ফেসও ইউজ করা যায়। তো আমার বইনটা দিয়ে আবার আনাইছি। আর ইনো নিভিয়া সফট, রাত্রে ঘুমাইবার সময় এমনি মাকি আরাম লাগে। আর এটা বার্সবি একটা কিতা হইতাম স্ট্রেচ মার্কার ক্রিম। তো আসলে আমরা একটা ভুল ধারণা আছে যে স্ট্রেচ মার্ক মানে ক্রিম বা ময়শ্চারাইজার ওটা দিলে ওই তো নাই, আসলে প্রিভেন্ট করা যায় যে ইচিনেস হয়, চামড়া যে সময় টানে বড় হয় ওই সময় তো খাও যায়। তো এটার মাঝে আসলে হেল্প করে দিলে, কিন্তু স্ট্রেচ মার্কটা হইল কি জেনেটিক্যাল, যার ওইবার হেয়ার এমনিও ওইব। আর এটা প্রিভেন্ট করার কিছু নাই, বাট ময়েশ্চারাইজ করা যাইব, তেল দিতে পারবা, ক্রিম দিতে পারবা, দিলে ওই কিতা দৈলক আপনার আরাম পাইবা। বাট স্ট্রেচ মার্ক যেটা ওইবার একটু ওইব, যদি জেনেটিকলি আপনি আপনার মার্গেস থেকে পাইয়া তখন জেনে তারার থানোরও আছে, তাহলে আপনারও ওইব, বাস ডিপেন্ড করে বডির ইয়োর উপরে। তো যাই হোক, এখন নিচে আইসি, আমার ঘি শেষ হয়ে গেছে। তো হই ঘি বানাইলাম, তো আপনারা লগে তুরা রেকর্ড করি। আর ঘির কিন্তু ডিটেলস পুরা যে প্রসেসটা আমার চ্যানেলও ভিডিওর মাধ্যমে আছে অলরেডি, তারপরেও দেখাইলাম। তো আমি যেটা আনসল্টেড বাটার থাকে তো ওটা আমি নিছি গি। আর চুলার আগুন রেখপারে মিডিয়ামও রাখি দিমু, রাখিয়া ও জাল দিমু চুলার মাঝে। আর সামান্য এক সিটা লবণ দিমু, যেহেতু আনসল্টেড বাটার, তো ঘি তো কন্যানি যে লবণ ছাড়া মাটি মাটি লাগে, তো এক সিটা লবণ দিবা, বেশি দিতা নাই। আর ই লবণে কিন্তু একটা ফ্লেভার এড করে ঘির মাঝে। আর যে ঘির যে একটা দানা দানা টেক্সচার থাকে, ও টেক্সচারটাও লবণ থাকি। তো বেশি নাই, চামচর আগাদি মেবি মানে হাফ চামচ থেকে আর একটু কম দিবা, দিয়া হন তারে খালি বয়েল হইতে দিবা ধরিলকা 20 মিনিট 25 মিনিট মিডিয়াম আগুনে। আর অটোমেটিক দেখবা ঘিটা ক্লিয়ার হয়ে যায়, একবারে কালার চেঞ্জ হওয়ার দেখা কিলা স্বচ্ছ হয়ে গেছে। তো কালার চেঞ্জ হইতে হইতে একটা সময় আইব, একবারে দেখবা ক্লিয়ার লিকুইড ওল্লাখান হয়ে গেছে, তো বুঝবা আপনার ঘি হয়ে গেছে। তারপরে ঠান্ডা করিয়া একটা বোতলের মাঝে রাখি দিবা, ব্যাস খাসর বোতলও রাখবা। তো আপনার ঘি রেডি হয়ে গেল হোমমেড। আর টেস্টটা কিন্তু খুবই মজা হয়, মানে দোকানের যে কিনা ঘি থাকে ইলা নাই। তো এরপরে আমি গুলিয়া রাখছিলাম হান্দেশর, তো ওটাও বানাইলাম, কারণ যেহেতু সকালে কোনো বেশি হেভি ব্রেকফাস্ট করা হয়েছে না, হইতে আর হান্দেশ বানাইলাই। আর হান্দেশেরও রেসিপি কিন্তু আমার চ্যানেলও আছে, আপনারা যদি ফিটা রেসিপি যে একটা প্লেলিস্ট আছে আমার, অন্য গেলে পাইবা হান্দেশের রেসিপি। আর হান্দেশ কিন্তু অনেকে তেলর ফিটা নামে পরিচিত। আর ই খরাই কিন্তু আমি বাংলাদেশ থেকে আনছিলাম, আর ইউজ করা হয়েছে না। তো আমি বুদ্ধি করি হই, তো আমার তো যেহেতু ফ্ল্যাট সারফেস ইলেকট্রিকের চুলা, হই দেখি ওলা ফয়েল দিয়া রাউন্ড করিয়া তারপরে বোয়াইছি, তালাই দিলে লড়ছে না, সুন্দরও ইয়াও বোয়াত থাকছে। আছে না নিচ গালার রাউন্ড আর ফ্ল্যাটের উপরে বইতো না, ইলা তো লড়াচড়া করবো। আমি অবশ্যই এটা ইউটিউবও মনে দেখছিলাম, সে বানাইছো নলা ফিটা, তো ওটা থেকে আইডিয়া নিছি। আর এখন আমি ফিটা বানানিত লাগিয়া দেখালাম লুয়ারির নিচে দিয়া খালি দড়িলার। তো যতখান বুঝতাম পারছি এটা নতুন লুয়ারি, ওটার লাগি ওলাওর ইটারে হয়তো বা আমি পানি বা তেল দিয়া কিছু দিয়ে জাল দিলে একটু তার যে একটা নতুন বাপটা গেলে কি সুন্দর হইয়া হান্দেশ হইব। তো আমি আর হই তাহক আজকে আর খাম নাই, যেহেতু এখন খাইতাম জানে হরতে করিলাই। তো ফ্রাইং প্যানের মাঝে তেল দিয়া কুইকলি বানাইলিরাম। মাশাল্লাহ দেখো কিলা ফুলিয়া ফুলিয়া উঠছে।
আর আমি একবারেও সিম্পলভাবে আমার হান্দেশটা বানাই, কোনো ঝামেলা করি না, যে দোকানের কিনা যে গুড়ি পাওয়া যায় ওটা দিয়েও খরিলাই আর ময়দা দেই তুরা লগে। তো আমি আর একদিন চেষ্টা করবো কোনো একটা ব্লগের মাঝে ডিটেলস যেনে একবারে মানে ফার্স্ট টু লাস্ট একবারে হইয়া দেওয়ার লাগি, কারণ প্রায় সময় এটা লাগি রিকোয়েস্ট আয়। আর আমার যে রান্দার চ্যানেলও যেটা দিছি এটা আসলে শর্টকাট করি, শর্ট টাইমের মাঝে দেখাইছি, হয়তো বা অনেকের মানে বুঝতে অসুবিধা হয়। তো হান্দেশ খাইয়া আমি আরও বহুত কাম আছে আজকে, আসলে বহুতটা হইতো, উইকেন্ডও 2টা দিন পাওয়া যায় যে কাম কাজ করা যায়। আর আমার হাজব্যান্ড গড়ো থাকেন, তাও দেখা যায় এখন উইকেন্ডও তাইন গড়ো থাকেন, এখন উইকেন্ডও থাকেন না, তো টাইম দিতে পারেন না। আমার হান্দেশের ভিতর দেখাই আর আপনারারে। এখন উফরে আইছি আর কাপড় হলোর অবস্থা দেখাই আর আপনারারে, ইলা দেখানি হয় না কোনো সময়। তো দেখো কতখান কাপড় জমা হয় এক সপ্তাহের ভিতরে, তো এখন সবটা এখন মানে ফটি করমু কাপড় হল। তো আমার হাজবেন্ডও হেল্প করবা আমারে, আমরা দুজনে মিলিয়া কাপড় বাইঞ্চ করা অলমোস্ট শেষ হইয়া আইছে। তো এর মাঝে এখন আর বাড়িয়া যাওয়া লাগবো, বারে কিছু দরকার আছে। আর এবার বারা গিয়ে লাঞ্চও করিলি, মো লাঞ্চ কিতা লেট ডিনার বা লাঞ্চ হইতে পারেন লাঞ্চ/ডিনার। তো এই রুমটা আমরা একটা এক্সট্রা রুম, তো ওনার মাঝে সব কাপড় আনিয়া দোলা করি ধোয়া হয়, আর বাদে সপ্তাহ বাদে ধোয়া হয়, আর মানে বাঞ্চ করা হয়। আর ইনোর মাঝে আদিয়ানোর ছুটো হয়ে গেছে, কাপড় ওটা ডোনেশনের লাগি রাখছি। আর ই রুম এক্সট্রা আর একটা রুম আদিয়ানরে দিবার লাগি, সরি ই রুমও একবারে সানা, মানে উইকেন্ড আইলে আর কি আস্তা গড় একলগে ক্লিন করা হয়, বা আমি যতটুকু পারি উইকডেজের মাঝে করতাম করা হয়। আর এই রুম আসলে আমার হাজব্যান্ডের অফিস, তো তাই বেশিরভাগ সময় গড় থেকে খরইন, আবার বাড়ি যাওয়া লাগে, তো ওটার লাগে দেখা যায় তাই ন্যাপও লইন সামটাইম বেডর মাঝে। আর এটা ক্লজেট। আর এই রুম কিন্তু আদিয়ানোর রুম বেসিকলি, তাই আমরা লগে ঘুমাই না এখনো, তাই নেব রুমও রেডি নাই যাওয়ার লাগি, তো তানরে দিতাম এখনো রেডি করিয়া। তো এই রুমর যদি মেক ওভার কেউ দেখতা চাইন বিফোর এন্ড আফটার আমারে জানাইবা, কারণ আমি চাই ফুরা তার লাগি প্রপারলি বয়েজ যে রুম থাকে ওলা মানে রেডি করিয়া দিতাম, যাতে হে ইন্টারেস্টেড হয় রুমও থাকার লাগি। কারণ বেবিও তো আইরা, তাইনও বড় হয়ে গেছেন, তো আলগা করি সুন্দর করে দিলে তার ইন্টারেস্ট আইব। আসলে ডরায় হইব আমি জান, আরো আরো আমি 7 হইলে বাদে আমার রুমও যাইমো। তো ও ক্লোজিট একটা অর্গানাইজ করতাম। তো দেখা যদি কেউ আমার কমেন্টও জানাইবা যদি বিফোর এন্ড আফটার ক্লোজিট অর্গানাইজেশন দেখতে চাইন, তে আমি চেষ্টা করবো রেকর্ড করবার লাগি যে সময় করবো অর্গানাইজ করবো। আর এমনি তান স্কুলের ওয়ার্ক আর একটা ফ্রেম, তান খুমনের সার্টিফিকেট, তো ওটা বহুত খাম হইতো আসলে, জানি না শেষ করতাম পারমু কি না। আমি অতদিন আসলে আব্বাও মারা গেছে, নিজেরও শরীর বালা নাই, সবটা মিলাইয়া গরুর কিচ্ছু আসলে খাম খাজ তেমন একটা করা হয়েছে না। বেসিকলি খালি খাইছি ঘুমাইছি আর নিচর ফ্লোর খালি ক্লিন রাখছি, আর উফরে আসলে তেমন একটা হাত দেওয়া হয়েছে না। তো এরপরে আমরা বিকালে সপ্তাহটা শেষ করিয়া আরও স্টোরও কয়টা যাওয়া হয়েছে, তো তা করিয়া এখন আমরা লাঞ্চ/ডিনার যেটা হয়েছি খাওয়াতাইছি। তো খাইয়া গড়ো যাইমুগি। আশা করি আজকুর ও বিজি ডের ব্লগ ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগও আবার দেখা হইব, ইনশাল্লাহ নতুন কিছু শেয়ার করবো আপনার লগে। সব ভালো থাকুকা, আসসালামু আলাইকুম।